হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ফিজিসি ইটস ইয়োর ফ্যামিলি। তোমরা যারা যারা 2024-এ বিশ্বভারতী ইউনিভার্সিটির পিজি কোর্সে অ্যাডমিশন নিতে যাচ্ছ বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, তোমাদের কিন্তু অনেক ডিপার্টমেন্টের মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। তার মধ্যে এইবার তোমরা যারা যারা বিশ্বভারতী ইউনিভার্সিটিতে পিজি কোর্সে সায়েন্স ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিতে যাচ্ছ, তার জন্য তোমাদের বিশ্বভারতী ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশন টেস্ট দিতে লাগছে এবং সেই পিজি অ্যাডমিশন টেস্টের অলরেডি মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে। মেরিট লিস্ট আজকেই একটু আগেই পাবলিশ হলো। মেরিট লিস্টটা কেমন করে দেখতে লাগবে আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা আসবা বিশ্বভারতী ইউনিভার্সিটির অ্যাডমিশনের ওয়েবসাইটে আসার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবা মেরিট লিস্ট। মেরিট লিস্ট দেখলেই এখানে শিক্ষা ভবন দেখবে। শিক্ষা ভবনের সায়েন্স ডিপার্টমেন্টে আসলে সমস্ত মেরিট লিস্টগুলো তোমরা কি করতে পারবা, মেরিট লিস্টগুলো দেখতে পাচ্ছ। এখানে যেমন দেখতে পাচ্ছ, যেমন বায়োটেকনোলজি মেরিট লিস্ট তো আগেই পাবলিশ হয়ে গেছিলো, কিন্তু এমএসসি ইন স্ট্যাটিস্টিক্স, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স, এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, এমএসসি ইন বোটানি, এমএসসি ইন ফিজিক্স, এই সমস্ত ডিপার্টমেন্টের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। ওকে, সো এই মেরিট লিস্টগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। অনেকে বলতেছিল যে কেমিস্ট্রি মেরিট লিস্ট কবে পাবলিশ হবে। কেমিস্ট্রি মেরিট লিস্ট 2 দিনের মধ্যেই কিন্তু তোমাদের পাবলিশ হবে। যখন পাবলিশ হবে আমি শর্ট একটা ভিডিও বানিয়ে জানাই দেবো। তোমাদের এই যে মেরিট লিস্টটা পাবলিশ হয়েছে, এটি কিন্তু স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, বোটানি অ্যান্ড ফিজিক্স, এই মেরিট লিস্টগুলো পাবলিশ হয়েছে। মেরিট লিস্টগুলো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কম্বাইন্ড মেরিট লিস্ট, অর্থাৎ এটার মধ্যে তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরিতে ওকে, এবং সঙ্গে সঙ্গে কম্বাইন্ড মেরিট লিস্টের পরবর্তীতে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট আছে, সেটাও বলা আছে। এবং সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ নট কোয়ালিফাইড যেটা ডাউনলোড করবা। সাপোজ ফিজিক্সের ক্ষেত্রে আমি নট কোয়ালিফাইড দেখাই দিচ্ছি, কাদের ক্ষেত্রে নট কোয়ালিফাইড যে সকল স্টুডেন্ট আছে সেখানে কিন্তু কারণটাও বলা থাকবে যে কোয়ালিফাই কিসের জন্য করে নাই। আমি এটা ভিডিওর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের যাদের কি হচ্ছে 30 মার্কসের নিচে পাইছো তারা কিন্তু কেউ কোয়ালিফাই করবে না, তার জন্য এখানে দেখাই দিচ্ছে যে তোমরা কোয়ালিফাই করোনি। ওকে, সো যারা যারা এখন কোয়ালিফাই করছো, আমি ফিজিক্সের কম্বাইন্ড মেরিট লিস্টে ডাউনলোড করে দেখতে, তোমাদের যার যেটা ডিপার্টমেন্ট সেই অনুযায়ী তোমরা অবশ্যই মেরিট লিস্টটা ডাউনলোড করে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে যে কত তোমার র্যাঙ্ক কত আসলো, তাহলে আমি বলে দিতে পারবো তোমার কি হচ্ছে অ্যাডমিশনের চান্স আছে কি নাই। ওকে, সো এখানে দেখতে পাচ্ছ যে মেরিট লিস্ট যেমন সময় দাসের কাছে জেনারেল ক্যান্ডিডেট 100-এর মধ্যে 76.5%, এটা হচ্ছে টপ 1-এ আছে। এমন করে দেখতে পাচ্ছ যে কার কত আছে। টোটাল হচ্ছে 74 স্টুডেন্ট হচ্ছে পাস করছে। এইখানে হচ্ছে দেখে নিতে পারো। ওকে, 74 স্টুডেন্ট পাস করছে। তো তোমরা এখান থেকে দেখে নিতে পারো যে কম্বাইন্ড মেরিট লিস্টে এটা আসছে। এবার তোমাদের এখানে যেমন ফিজিক্সের ক্ষেত্রে মেরিট লিস্ট দেখাইলাম, এবার ফিজিক্সের তোমাদের ইন্টারেস্টিংলি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট কোর্সে তোমাদের কতগুলো সিট আছে। দেখো, প্রোগ্রাম এমএসসি কোড পোস্ট গ্রাজুয়েটের জন্য তোমাদের কিন্তু সায়েন্স ডিপার্টমেন্টের এই যে সিটগুলা, সেটা তোমরা প্রসপেক্টাস থেকে দেখে নিতে পারো বা এই ভিডিওটা অফ করে দেখে নিতে পারো। যেমন ফিজিক্সের ক্ষেত্রে টোটাল তোমাদের সিট আছে হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 27টা, ওবিসির ক্ষেত্রে 17টা, এসসির ক্ষেত্রে 10, এসটির ক্ষেত্রে 5 এন্ড ইডব্লিউএস এর ক্ষেত্রে 6। সো টোটাল হচ্ছে 65। অর্থাৎ তোমাদের যাদের যাদের নাম আসছে তোমরা কিন্তু সকলেই প্রায় বিশ্বভারতী ইউনিভার্সিটির অ্যাডমিশনে চান্স পাচ্ছ। ওকে, দুই একটা স্টুডেন্ট চান্স পাবে না, আর বাকি সমস্ত স্টুডেন্টরাই তোমরা কি হচ্ছে চান্স পাচ্ছ। এমন করে বাকি ডিপার্টমেন্টগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। সো এই ডিপার্টমেন্টে যাদের যাদের মেরিট লিস্টের নাম আসছে, এর পরবর্তীতে তোমাদের কি হবে, অনলাইন কাউন্সিলিং হবে। অনলাইন কাউন্সিলিং এ তোমাদের জুম অ্যাপের থ্রুতে অনলাইন কাউন্সিলিং হবে। অনলাইন কাউন্সিলিং এর নোটিশ যবে আসবে আমি তোমাদের নোটিশ সম্বন্ধে ভিডিও বানিয়ে দিয়ে দেবো, তার জন্য চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবে। ঠিক আছে, এবার যাদের যাদের নাম আসছে তোমাদের কি হবে, অনলাইন কাউন্সিলিং এর মধ্যে অনেকের চান্স পাবা। তারপরে অনলাইন কাউন্সিলিং এ যারা যারা চান্স পাচ্ছ তাদের মধ্যে ভ্যাকেন্সি সিট অনুযায়ী তোমরা কিন্তু অ্যাডমিশনে নেওয়ার চান্স পাবা। তার জন্য অ্যাডমিশনের জন্য অনলাইনে তোমাদের ফিস পেমেন্ট করে দিতে লাগবে। তারপরে যখন ক্লাস স্টার্ট হবে তখন হচ্ছে ক্লাস স্টার্টের সময় ফার্স্ট উইকে প্রথম দিন তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে লাগবে, বিভিন্ন ডকুমেন্টস নিয়ে যেতে লাগবে। সো তোমরা যারা যারা বিভিন্ন ডিপার্টমেন্টে সায়েন্স ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিতে চাও, তোমরা একবার তোমরা দেখে নাও যে তোমাদের হচ্ছে কত নাম্বার সিটে আসলো। আর তোমার অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবা যে তোমাদের জেনারেলে র্যাঙ্ক কত আসলো, এবং ক্যাটাগরি ওয়াইজ থাকলে ক্যাটাগরিতে র্যাঙ্ক কত আসলো সেটা তোমাদের জানাইতে লাগবে। ঠিক আছে, জানাই দাও কোন সাবজেক্টে, আমি তোমাদের বলে দিতে পারবো তোমার চান্স হচ্ছে কি হচ্ছে না। যেমন ফিজিক্সের ক্ষেত্রে বললাম যে ফিজিক্সের প্রায় কিন্তু সকলের চান্স হচ্ছে। এখানে তোমরা দেখে নিতে পারো বিভিন্ন ডিপার্টমেন্টগুলোর সিট কত কত আছে, সেটাও তোমরা দেখে নিতে পারো, এবং সঙ্গে সঙ্গে যার যেটা ক্যাটাগরি সেই অনুযায়ী তোমরা কিন্তু মেরিট লিস্টগুলো দেখে নাও। ওকে, এর পরবর্তীতে তোমাদের যে কয়টা ডিপার্টমেন্টে মেরিট লিস্ট পাবলিশ হয়নি সেই ডিপার্টমেন্টগুলোর মেরিট লিস্ট পাবলিশ হবে। তাছাড়াও কিন্তু বিভিন্ন অন্য ডিপার্টমেন্টগুলোর কোনো স্টুডেন্ট থাকলে তোমরা দেখে নিতে পারো অনলাইন কাউন্সিলিং কবে হবে, কিভাবে কাউন্সিলিং হবে, সমস্ত কিছু এই চ্যানেলে ভিডিও আসতে থাকবে। তার জন্য চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো। আজকের এই ভিডিওতে এতটুকুই থাকলো, এবং পরের ভিডিওতে দেখা হবে। ও সঙ্গে সঙ্গে একটা জিনিস বলে, তোমরা কিন্তু প্রসপেক্টাসে কত টাকা ফিস পেমেন্ট করতে লাগবে সেটাও তোমরা জানতে পারছো। তোমরা ইচ্ছা করলে এখান থেকে দেখে নিতে পারো যে সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে কোন ডিপার্টমেন্টের ক্ষেত্রে কত টাকা ফিস পেমেন্ট করতে লাগতেছে, টোটাল ফার্স্ট সেমিস্টারের ফিস কত, এবং তোমাদের যে পরবর্তী সেমিস্টারগুলো থাকবে সেটার ক্ষেত্রে ফিস কত, সমস্ত কিন্তু প্রসপেক্টাসে দেওয়া আছে। তোমরা একবার প্রসপেক্টাস থেকে ফিসগুলো সম্বন্ধে সবকিছু তোমরা দেখে নিতে পারো যে কত কত ফিস তোমাদের পেমেন্ট করতে লাগবে। ঠিক আছে, ওকে। আর সঙ্গে সঙ্গে অবশ্যই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো তোমরা জানোই, সমস্ত কিছু ওই অনুযায়ী তোমরা এক্সামিনেশন দিচ্ছ। ওকে, এই ভিডিওতে তাহলে আজকে এতটুকুই থাকলো, এবং অন্যান্য ভিডিওগুলো আবার দেখা হবে। টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।